আজকে আবারও চলে এলাম তোমাদের কাছে শাড়ি নিয়ে আর একটা বিয়ের তত্ত্ব বানাবো দেখাবো বলে। আজকে তোমাদের কাছে শাড়ি দিয়ে একটা বাড়ি বানালাম কী করে সেটা দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। এটা আমারই একটা নিজের হাতে বানানো শাড়ি, নিজে সেলাইয়ের কাজ করেছি, সেই শাড়িটা দিয়েই আজকে তোমাদের কাছে এই মডেলটা বানাচ্ছি। প্রথমে শাড়িটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এই দেখো 4 ভাঁজ করে নিয়েই তোমাদের কাছে বসেছি শাড়িটা নিয়ে। এই শাড়িটাকে প্রথমে দুদিক দিয়ে ফোল্ড করে নিয়ে মাঝখানটায় নিলাম, দুদিক থেকে শাড়িটাকে মাঝখানে মিডিল করে নিলাম। এইবার শাড়ির পাড়ের দিকটাকে, যেই জায়গাটা পাড় সেই দিকটাকে ভাঁজ করে নিলাম, একটু ছোট করেই ভাঁজ করলাম সেই জায়গাটা। আর নিচের পাটটাকে ওপরের দিকে দিলাম, দিয়ে এবার এই দুটো কর্নার আমি শাড়ির পাড়ের যে দুটো কর্নার এইভাবে খুলে দেব। খুলে দিলে বাড়ির চালাটা তৈরি হয়ে গেল। ব্যাস, বাড়ির মডেলটা তৈরি হয়ে গেল। এইবার এর ওপরে সুন্দর ডেকোরেশন করে এটাকে তুমি ট্রের ওপরে সাজিয়ে দিলেই দেখবে সুন্দর একটা বাড়ি হয়ে গেছে। আমি এই সমস্ত কাজ করতে কোনো পিন, কোনো আঠা, কোনো গ্লু এগুলো সাধারণত ব্যবহার করি না, তাতে শাড়িটার কোনো এফেক্ট না পড়ে। তো সবসময়ই চেষ্টা করি আমি সুই সুতো আর এই ডিএসটি টেপ এইটা সামান্য মতন লাগিয়ে এই জিনিস দিয়ে আমি কাজ করার চেষ্টা করি। দেখো বাড়ি অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এটাকে ধরে নিয়ে ট্রের মধ্যে সাজিয়ে সুন্দর র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিলেই একটা ট্রে, বিয়ের তত্ত্বের জন্য একটা ট্রে রেডি হয়ে গেল। তো কেমন হলো আমার হাতের কাজটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, পারলে শেয়ার করবে বন্ধুদের মাঝখানে। আর নিত্য নতুন এইরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আগামী কোনো ভিডিও নিয়ে। সঙ্গে থেকো।